আসসালামু আলাইকুম। কয়লা অথবা কোনো প্রকার বাড়তি মশলা অথবা বারবিকিউ মশলা ছাড়াই তেলাপিয়া মাছের বারবিকিউ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। শুধুমাত্র ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই তেলাপিয়া মাছের বারবিকিউটা তৈরি করে নিতে পারেন। ছোট থেকে বড় সবার কাছেই বেশ ভালো লাগবে। তো চলুন দেখে নিই কিভাবে তেলাপিয়া মাছের বারবিকিউটা তৈরি করে নেওয়া যায়। বারবিকিউ তৈরি করতে আমাদের লাগবে মাছ, আর আমি এখানে তেলাপিয়া মাছ নিচ্ছি। আপনারা চাইলে কাতল মাছও নিতে পারেন। তেলাপিয়া মাছে কাটার পরিমাণটা একটু কম থাকে, তাই আমি তেলাপিয়া মাছটাই নিচ্ছি। আমার মাছটা 500 গ্রামের মতো আছে। আপনারা চাইলে 1 থেকে 1.5 কেজির মাছও নিতে পারেন। মাছটা কিন্তু নিজের পছন্দ মতো কেটে ধুয়ে নিয়েছি। তবুও মাছের যে আঁশটা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাওয়ার জন্য বাড়তি আরেকটু ধুয়ে নিব, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। আপনারা চাইলে হোয়াইট ভিনেগার দিয়েও ধুয়ে নিতে পারেন। এবার হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মাছের গায়ে লেবুর রস আর লবণটাকে লাগিয়ে নিব। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা এই পর্যায়ে একটু ঘষে ঘষে মাছের গায়ে লাগিয়েই ধুয়ে নিতে পারেন। আর যদি সময় থাকে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে তারপরে মাছটাকে ভালোভাবে ধুয়ে নেবেন। 10 মিনিটের জন্য মাছটা রেস্টে রেখে যাব, ফিরে আসবো 10 মিনিট পর। 10 মিনিট পর একটু বেশি পানি দিয়ে মাছটাকে ধুয়ে নিব, ফিরে আসবো মাছটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর। মাছ কাটার সময় কিন্তু মাছের গায়ে কিছু কাটা দিয়ে নিয়েছি, যেন মাছের ভেতরে ভালোভাবে মশলাগুলো প্রবেশ করতে পারে। এবার এক এক করে মশলাগুলো দিয়ে নিব। প্রথমে দিয়ে নিয়েছি 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ লেবুর রস, আর 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আরো দিয়ে দিচ্ছি সাথে 1 চা চামচ গরম মশলা গুঁড়া। এখানে আপনারা বারবিকিউ মশলাটাও ব্যবহার করতে পারেন গরম মশলার বদলে। আরো কিছু মশলা দিব, তবে এই পর্যায়ে আমার মোবাইলের ক্যামেরাটা অফ ছিল, সেটা আমি লক্ষ্য করিনি। সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সবগুলো উপকরণেরই পরিমাপ আপনাদেরকে বলে দিব এখনই। দিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আর দিয়েছি 1 চা চামচ টমেটো কেচাপ। বাস এই কটা মশলাই আমি আপনাদেরকে দেখাতে পারিনি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টক দই, আর 1 টেবিল চামচ চিনি। চিনিটা দিলে খাবারের টেস্টটা বহুগুণে বেড়ে যাবে, তাই চিনি দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। এবার সবগুলো মশলা হাত দিয়ে ঘষে ঘষে মাছের গায়ে লাগিয়ে নিব। আর এই কাজটা কিন্তু হাত দিয়ে করলেই ভালো হবে। মাছের গায়ে যে কাঁটাগুলো দিয়েছিলাম হাতের সাহায্যে মশলাগুলো সেই কাঁটার মধ্যে দিয়ে নিতে হবে। এপাশ ওপাশ করে দুই পাশেই কিন্তু মশলা লাগিয়ে নিতে হবে, যেন মাছের গায়ে কোনো অংশে মশলা লাগানো বাদ না যায়। এবার মাছটা মেরিনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্য। ফিরে আসবো আধা ঘন্টা পর। ফিরে এলাম আধা ঘন্টা পর। তবে এই পর্যায়ে আমাদের আরো একটা উপকরণ দেয়া বাকি আছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেলটা কিন্তু এই পর্যায়ে দিতে হবে। সবগুলো মশলার সাথে আগে আগেই যদি মাছে আমি সরিষার তেলটা দিয়ে দিতাম, তাহলে কিন্তু মাছের গায়ে ভালোভাবে মশলাগুলো প্রবেশ করতো না। মশলার সাথে মিশিয়েও সরিষার তেলটাকে মাছের গায়ে আবারও মেখে নিব। আর এই কাজটাও কিন্তু হাত দিয়ে করতে হবে। আপনারা চাইলে ব্রাশ দিয়েও করতে পারেন, তবে আমার কাছে হাত দিয়ে করলেই ভালো লাগে। সবগুলো মশলার সাথে তেলটাও মাছের গায়ে দেওয়া হয়ে গেছে। এবার চলে যাব মাছটা ভেজে নিতে। এবার আর কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই। এবার চুলায় একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। মাছের বারবিকিউ করতে কিন্তু অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন। সয়াবিন তেল দিলে কিন্তু অতটা ভালো টেস্ট পাওয়া যাবে না, সরিষার তেলে যতটা ভালো টেস্ট আসবে। তেলে যখন হালকা বুদবুদ শুরু হবে তখনই মাছটা দিয়ে নিব। মাছের গায়ে থেকে কিন্তু মশলাটা উঠিয়ে নেওয়ার দরকার নেই, মশলা সহই আমরা প্যানের মধ্যে মাছটা দিয়ে নিব। এবার চুলার হিট মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য মাছটা ভেজে নিব। চুলার হিট বাড়িয়ে দিলে মাছের উপরের পাশ পুড়ে যাবে ঠিকই, ভিতরে ভালোভাবে কুক হবে না। এবার মাছের উপরের পাশটা তো বাড়তি মশলা দিয়ে নিব। 5 মিনিটের মতো এক পাশ ভাজা হয়ে গেলে এবার একটা স্প্যাচুলা দিয়ে আলতো হাতে মাছটাকে উল্টিয়ে দিব। আর এই কাজটা খুব সাবধানতার সাথে করতে হবে, যেন মাছটা ভেঙে না যায়। মাছটা যদি প্যানের গা থেকে ছাড়তে না চায়, তাহলে স্প্যাচুলা দিয়ে 1-2টা খোঁচা দিয়েই কিন্তু মাছটা ছাড়িয়ে নেওয়া যাবে ফ্রাই প্যান থেকে। এবার 2টা চামচ দিয়ে আলতো হাতে মাছটাকে উল্টিয়ে দিব। আর 5 থেকে 6 মিনিটের মতো এই পাশটাকেও ভেজে নামিয়ে নিব, নিজের পছন্দ মতো কালার করে। যে যেরকম কালার করে রাখতে চান মাছটা, সেরকম কালার করে নামিয়ে নেবেন। আমি এই পর্যায়ে মাছটা নামিয়ে নিব আর পরিবেশন করে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঘরোয়া সব মশলা দিয়ে দারুণ মজার তেলাপিয়া মাছের বারবিকিউ কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার খেয়ে নেওয়ার পালা। দেখতে যেমনই হোক, খেতে কিন্তু দারুণ মজার হয়েছে এই তেলাপিয়া মাছের বারবিকিউটা। ছোট থেকে বড় সবার কাছে কিন্তু বেশ মজার লেগেছে। অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খাবেন, আপনারাও মজা পাবেন আশা করছি।